আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। আজকে দেখুন দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সবারই খেতে ভালো লাগে। সবারই বলতে সবার কি জানি না, বাচ্চাদের খেতে ভালো লাগে না বড়দের খেতে ভালো লাগে। আজকে আমি কি রান্না করবো বলুন তো। সবার প্রথমে জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তারপরে দেখুন জাদু জাদু কি রান্না হবে, দেখতে থাকুন। এই যে আমি আজকে কচি পুঁই শাক, বাজারের টাটকা সুন্দর পুঁই শাক আজকে আমি রান্না করব। তাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনারা দারুণ হবে। সবার প্রথমে আমি আলুটা দিয়েছিলাম, হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, পুরো লাল লাল করে ভাজিনি। এইভাবে আলুটা আমি এখন কিছু সময় ধরে নাড়াচাড়া করব। যেহেতু অল্প পরিমাণে পুঁই শাক রান্না করব, ওই জন্য 1 পিস আলু দিয়েছিলাম। আলুটাও ঠিক ভাজা ভাজা মতন হয়ে গেছে কিছুটা, তারপরে পুঁই শাকটা আমি দিয়ে দিলাম। পুঁই শাকটা এত দারুণ ছিল, একদম টাটকা পুঁই শাক ছিল। পুঁই শাকটা প্লেনভাবে রান্না করবেন, দেখবেন প্লেনভাবে রান্নাটা বেশি ভালো লাগে। প্লেনভাবে না রান্না করে আমরা যদি এই কচি পুঁই শাকটায় কোনো মশলা ব্যবহার করি, আমার মনে হয় ভালো লাগে না। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এইভাবে রান্নাটা বেশি পুঁই শাকের যে স্বাদটা, পুঁই শাকের যে গন্ধটা ভালো লাগে। এই পুঁই শাকটা আমি এই যে পদ্ধতিতে রান্না করছি, এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন একবার। আমি একটু অল্প পরিমাণে রসুন থেঁতো করে দেব, সেটা দিতে চাইলে দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। পুঁই শাক দিয়ে অনেকটাই পানি বেরিয়েছে। এবার লবণ হলুদটা আমি ব্যবহার করব, গুঁড়ো মরিচ ব্যবহার করব, আমি সবার লাস্টে ব্যবহার করব, এখন দেব না। চাইলে আপনারা এখনও একটু অল্প পরিমাণে দিতে পারেন। পৃথিবীটা যেমন সুন্দর তেমন অসুন্দর। অসুন্দরটা কানা বানায়। কতকগুলো অসুন্দর মানুষ আছে, তারাই পৃথিবীটাকে অসুন্দর বানায়। না তো আমার আল্লাহ এমন সুন্দর করে পৃথিবীটা বানিয়েছে, এত সুন্দর করে মানুষকেও সৃষ্টি করেছে। সেই মানুষ এখন শয়তানের প্রবঞ্চনায় কত কী না করছে, কত কী, সেসব ভাবনার বাইরে। আগে ছোটোবেলায় যখন মায়ের মুখে শুনতাম যে মানুষের ভয় লাগে, ভূতের ভয় লাগে না, তখন বলতাম মানুষ কি করবে, ভূতেরই তো ভয় লাগে, ভূতের তো ভয়। তাই এখন ওই কথাটা উপলব্ধি করি যে তখনকার মানুষেরা বলতো যে ভূতের আবার কিসের ভয়, মানুষেরও তো ভয়। তো এখন ওটাই আমার মনে হয় যে মানুষ কত বড়, মানে কতটা কি করতে পারে। এই মানুষ যতটা ভালোবাসতে পারে, মানুষ ততটাই মানুষকে কষ্ট দিতে পারে। মানুষ কি না পারে, মানুষ সব কিছুই পারে। মানুষ এই হুঁশ করে চলাটাই মানুষের জীবনের মেন উদ্দেশ্য। যদি তার থাকে, সেই মানুষটাই প্রকৃতিক মানুষ হয়ে ওঠে। আর যেই মানুষটা মনে করে আমি কারুর নেব না, কারুর পরোয়া করব না, কেউ আমার কাছে সবারকে মূল্যহীনতার চোখে দেখে, সেই মানুষ কি বলেন, মানুষকে ভালোবাসতে পারে না, মানুষের সঙ্গে থাকতে পারে না, মানুষের কোনো কাজে লাগতে পারে। ওই জন্য আবার একটা মানুষ দেখেন, একটা মানুষকে বা পৃথিবীর যে কোনো মানুষকে ভালোবেসে কী না করেছে আমাদের ইতিহাসে আছে, আমাদের গল্প শোনা আছে কত কি। এই যে আমরা এখন যে সমাজটায় বাস করছি, এই সমাজটায় মানুষদের দেখলে কেমন যেন মনে হয়, কাউকে ভরসা করতে ইচ্ছা করে না, কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। কি কি যে আমরা মানে সময়ের সঙ্গে আমরা চলছি, কি বলবো, কিছু বলার নেই।
তো আমার পুঁই শাকটা দারুণ মানে কষানো হয়ে গেছে পানি ছাড়াই। এবার আমি একেবারেই পানি দেব, এই পানিটা মরে গেলেই কিন্তু আমার পুঁই শাকটা হয়ে যাবে। আর পুঁই শাকের তরকারি যারা যারা খেতে ভালোবাসেন বিশেষ করে তারা প্লিজ একটু কেমন হয়েছে একটু বলবেন। সিম্পল রান্না, একদম নিরামিষ, যারা মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, এই পুঁই শাক কিন্তু এক সময় আমারও ভালো লাগতো না, কিন্তু এই বয়সটায় এই পুঁই শাক খেতে এখন বেশ ভালো লাগে, খারাপ লাগে না। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু মরিচ ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে অল্প পরিমাণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আপনারাও দোয়া করেন যাতে আমার ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। আল্লাহর রহমতের আওতায় যেন আমরা পড়তে পারি, সেই দুয়াই কামনাই করি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।